হাঁটি হাঁটি পাপাগড়ি চট্টগ্রামের এপোলো ইম্পেরিয়াল হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগ 5 বছর ফারগড়ি 6 বছরত ফা দিয়ে সেপ্টেম্বরের 23 তারিখ সোমবার চট্টগ্রামের এপোলো ইম্পেরিয়াল হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগের 5 বছর পূর্তি উপলক্ষে কিছু বিশেষ শিশু রোগী সহ বিভাগের ব্যাগ ডাক্তারলরে বিশেষ সম্মাননা প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম গ্রামার স্কুলের হেড অফ আপার স্কুল রুবাইনা মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত আছেন হাসপাতালের সিইও ডক্টর অনন্ত এন রাও, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার ফয়সাল আহমেদ, অধ্যাপক ডাক্তার একেএম রেজাউল করিম, ডেপুটি চিফ অফ মেডিকেল সার্ভিসেস ডাক্তার ফজল ই আকবর এবং চিফ মার্কেটিং অফিসার অমিতাভ ভট্টাচার্য সহ আরও বোধ কর্মকর্তা ও কর্মচারীগণ। We are celebrating the 5th anniversary of our Department of Pediatrics and Neonatology. We will focus more on newer methods and newer techniques for better outcomes in the neonates. We are also one of the only hospital which has a facility for neonatal ventilated transport. So it is a unique feature for Chittagong. আর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো নবজাতক প্রিমেচুর বাচ্চা যারা, যেটাকে আমরা সারফেক্টেন বলি। আমরা প্রায় 200-র উপরে বাচ্চাদেরকে সারফেক্টেন দিয়েছি এই গত 5 বছরে। 500-র বেশি হবে। যে ক্রিটিক্যাল বাচ্চা যারা বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের ভিতরে, চট্টগ্রামের বাইরে মূর্ছ অবস্থা যারা ছিল, তাদেরকে আমরা বিশেষ ট্রান্সপোর্টের মাধ্যমে, যে ট্রান্সপোর্টটা ক্রিটিক্যাল ট্রান্সপোর্ট বলি আমরা, এই বাচ্চাদেরকেও আমরা লাইফ সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখানে এনে চিকিৎসা করেছি এবং আমরা প্রায় 95% কেস আমরা সাকসেসফুল হয়েছে এখানে। এদিন অনুষ্ঠান শেষে হাসপাতালের চিকিৎসা সেবা লইনা এক শিশুর অভিভাবকত্ব সেবা সম্পর্কে জানতে চাইলে তিনি হাসপাতালের সেবা, পরিবেশ ও ডাক্তার নার্সলর ভূয়সী প্রশংসা করে। আমার মেয়ে রিকেটস রোগ দিয়েছে, যার কারণে ডক্টর ফয়সাল আহমদকে আমার দেখানো গত 4 মাস যাবৎ দেখানো হচ্ছে। ট্রিটমেন্ট এখনও চলতেছে, 1.5 বছর ট্রিটমেন্ট চলবে, এই জন্য এখনও অনেক কনসাল্টে আছে। অনেকটা ইম্প্রুভ হয়েছে, এখনও চলতেছে, এখনও রানিং, এখনও পুরোপুরি আরও সময় লাগবে। তো অনেকে কি বুঝি যাই না, কিন্তু আমি আমার মেয়েকে চিকিৎসা করাচ্ছি যে আমি ওটা ভালো দেখেছি। হ্যাঁ, এবং ডাক্তারও খুবই ফ্রেন্ডলি, সব কিছু ওভারঅল তো বলা যায় ওভারঅল গুড। আমি মনে হয় 5 রেটিংয়ের ভিতরে 5 রেটিং হবে। শিশু ও নবজাতক বিভাগের 5 বছর পূর্তি উদযাপনের দিনে বেশ কিছু সেবা চালু করছে হাসপাতাল, যার মধ্যে আছে অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র, নবজাতক ও শিশু বিভাগের লাই বিশেষভাবে বরাদ্দ পেডিয়াট্রিক্স ফার্মেসি ও রংতুলি নামক আর্ট ক্যাম্প। যে সকল বাচ্চা যেই সময় যে কাজটি করবার কথা সেই কাজটা তারা করতে পারে না, তাদের শিশু বিকাশের কিছু ঘাটতি থাকে, সেই কারণে তাদেরকে সুচিকিৎসার জন্য আমাদের এই শিশু বিকাশ কেন্দ্র নতুন করে খোলা হয়েছে। এবং এখানে আমরা যে সকল বাচ্চারা দেরিতে কথা বলা, ঠিকমতো কথা বলতে পারে না, কানে কম শোনে অথবা শুনতে পারে না, তাদেরকে আমরা সাধারণত চিকিৎসা দিয়ে থাকি। বিশেষ বিশেষ যে স্পেশালিটি আছে পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক নিওনাটোলজি, তারপরে পেডিয়াট্রিক নিউরোলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টারোলজি, অল সুপার স্পেশালিস্ট সাবজেক্ট যিন আছে আমরা এই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের মধ্যে 5 and 6 টার মধ্যে অন্য কোনো হসপিটালের মধ্যে কম্পোজিট অল ডিপার্টমেন্ট নাই। গত 5 বছরে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগ চট্টগ্রামবাসীর হৃদয়ত স্থান গড়ি লইয়ে বিভাগর অত্যাধুনিক চিকিৎসা সুবিধা এবং দক্ষ চিকিৎসকলের দল শিশুদের স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি চলের। আশা করি এই বছরের মধ্যে আমরা আরও কিছু নতুন ডিপার্টমেন্ট এখানে ওপেন করব, যার মাধ্যমে চিটাগাংবাসী তাদের বাচ্চাদের সর্বোচ্চ চিকিৎসা এখান থেকে পেতে পারবে। C+ টিভি, চট্টগ্রাম।